প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সূরা কেরাত কিভাবে পড়বেন, সুন্নত নামাজে কিভাবে সূরা কেরাত পড়বেন, ফরজ নামাজে কিভাবে সূরা কেরাত পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা একটা ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে নামাজের সূরা কেরাতের ব্যাপারে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে কোন নামাজের মধ্যে কিভাবে সূরা পড়তে হয়। আপনি নিজেই একা একাই ইনশাআল্লাহ শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অগণিত আয়াতের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, মধ্যম নামাজের হেফাজত করো। আল্লাহু আকবার। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সময় মতো নামাজ পড়ো। এরকম ভাবে অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন অবশ্যই নামাজ কিন্তু অশ্লীল এবং পাপাচারী কাজ থেকে তোমাকে বিরত রাখবে। কিন্তু নামাজটা তো নামাজের মতো হতে হবে। অনেকেই বলে থাকে, হুজুর আমি নামাজ পড়ি কিন্তু গুনার কাজ আমি ছাড়তে পারি না। অনেকেই বলে, হুজুর আমি তো নামাজ ঠিকই পড়তেছি, গুনার কাজের মধ্যে লিপ্ত, গুনার কাজ তো আমাকে নামাজ ছাড়াইতে পারে না। আসলে তুমি যে নামাজ পড়িতেছো ওই নামাজ কবুল হচ্ছে না, ওই নামাজ আল্লাহ তাআলার নিকট মাকবুলিয়াত হচ্ছে না, যার কারণে অবশ্যই তোমার নামাজ তোমাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারছে না। এই জন্য খুলুসিয়াতের সাথে নামাজগুলো পড়তে হবে। হ্যাঁ, আপনার খুশুর সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল। কোন কারণে? তারা তাদের নামাজের মধ্যে নামাজের কি করে? খুশুর সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নামাজ আদায় করে। এই জন্য মুমিনরাকে সফল। 7টি কারণ এখানে উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বর কারণ বলেছেন নামাজের ব্যাপারে। আল্লাহু আকবার। নামাজের হেফাজত যে ব্যক্তি করবে সেই কাটি মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক একমাত্র এই নামাজের মাধ্যমেই করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো যাতে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর তুমি তো দেখতে পারতেছো না, তুমি মনে মনে এটা ভাবো যে আমি তো দেখতে পারতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো দেখতেছেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে। আল্লাহু আকবার। একমাত্র ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কিন্তু সম্পর্ক হবে। এই জন্য আসুন কিভাবে নামাজের সূরা কেরাতটা পড়বেন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম ফজরের নামাজ থেকে শুরু করব। ফজরের নামাজ মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত হলো আপনার ফরজ নামাজ। এই জন্য আসুন প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুব ভালো করে খেয়াল করে কিন্তু আপনাদেরকে শিখতে হবে, কারণ অনেকেই কিন্তু নামাজের সূরা কেরাত গুলো, সুন্নত নামাজে কিভাবে সূরা কেরাত পড়তে হয়, ফরজ নামাজে কিভাবে সূরা কেরাত পড়তে হয় অনেকে কিন্তু পারেন না। এই জন্য জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখে কোন নামাজের মধ্যে কিভাবে কেরাত পড়তে হবে অবশ্যই আপনাকে পারতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। এবার আসুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজের কেরাত কিভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। যে কোনো সূরা, মানে কেউ বলে থেকে অমুক সূরা পড়তে হবে, তমুক সূরা পড়তে হবে না। দেখেন আপনার ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে এসেছে একটা তেওয়ালে মুফাসসাল আর একটা হলো কি আওসাতে মুফাসসাল।
আর একটা হলো কেসানে মুফাসসার। তেওয়ালে মুফাসসার মানে কি সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত ফজর এবং যোহরের নামাজে ওই লম্বা কেরাত পড়া। তেওয়ালে মুফাসসার মানে কি লম্বা কেরাত পড়া, ওই জায়গার মধ্যে থেকে পড়া, অর্থাৎ ওই সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত যে, অর্থাৎ এই মাঝখান থেকে যে সূরাগুলো রয়েছে যে কোনো সূরা আপনি পড়তে পারেন, এটাকে বলা হয় তেওয়ালে মুফাসসার। আর এটা হলো আওসাতে মুফাসসাল, মধ্যম নামাজ মানে কি আপনার মাগরিবের আপনার এই এশারের নামাজের ক্ষেত্রে এবং আসরের নামাজের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আওসাতে মুফাসসাল মধ্যম ধরনের কেরাত, যেমন বুরুজ থেকে বাইনা পর্যন্ত এই সূরাগুলো আপনি পড়বেন। আর একটা হলো কাসানে মুফাসসার মানে কি মাগরিবের নামাজে, অর্থাৎ সংক্ষিপ্ত কেরাত। কাসানে মুফাসসার মানে কি সূরা বাইনা থেকে নাস পর্যন্ত, অর্থাৎ লাম ইয়াকুনিল লাযিনা সূরা থেকে আপনার সূরা নাস পর্যন্ত আপনি পড়বেন, এটাকে বলা হয় কি কাসানে মুফাসসার। অর্থাৎ মাগরিবের নামাজের ক্ষেত্রে ছোট সূরা আপনাকে পড়তে হবে। তাহলে কিভাবে আপনারা ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজের ক্ষেত্রে কেরাতটা কিভাবে পড়বেন? প্রথম রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি কি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। এইভাবে আপনাদের কি করতে হবে? সূরা কেরাত পড়তে হবে। আর আসল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যোহরের নামাজের ক্ষেত্রে কিভাবে সূরা কেরাতটা পড়বেন? অনেকেই যোহরের নামাজের 4 রাকাতের ক্ষেত্রে 4 রাকাতে কি সূরা কেরাত অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাইয়া ফেলে, তাহলে কিন্তু হবে না। সুন্নত নামাজের ক্ষেত্রে 4 রাকাতের ক্ষেত্রে কি আপনি সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, কিন্তু আপনার ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র আপনার প্রথম 2 রাকাতে কি সূরা অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাবেন, দ্বিতীয় 2 রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সূরা ফাতিহা। তাহলে আসুন 4 রাকাত সুন্নত এটা কিভাবে পড়বেন? সর্বপ্রথম প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি কি সূরা মিলাবেন। যে কোনো সূরা কি আপনারা, আমি বললাম যে কাসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, তেওয়ালে মুফাসসাল, এগুলা কিনা জরুরি না, এগুলো আপনার মুস্তাহাব, আপনি পড়লেন, না হয় যে কোনো জায়গা থেকে গিয়ে আপনি পড়তে পারেন। তাহলে আসুন যোহরের নামাজে প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদার কেরাতটা কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা, যে কোনো সূরা কি আপনি মিলাইতে পারেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো জায়গা থেকে আপনি কি সূরা মিলাইবেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা আপনাকে মিলাতে হবে। চতুর্থ রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো জায়গা থেকে আপনার কি একটি সূরা মিলাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনার যোহরের নামাজে প্রথম আপনার 4 রাকাত সুন্নতে মুআক্কাদার কেরাতটা কিভাবে আপনারা পড়বেন। এবার আসুন 4 রাকাত অর্থাৎ ফরজ নামাজ 4 রাকাতের ক্ষেত্রে 4 রাকাত ফরজের ক্ষেত্রে কেরাতটা কিভাবে পড়বেন এটা আমরা শিখে নিই ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে প্রথম রাকাতে ফরজ নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি কি সূরা মিলাবেন। যে কোনো জায়গা থেকে আপনার ছোট ছোট সূরাগুলো রয়েছে আপনি পড়লেই কি হবে। দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় এবং চতুর্থ রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সূরা ফাতিহা, মানে কি আপনার এই সুন্নত নামাজে 4 রাকাতে সূরা পড়ে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হয়। ফরজ নামাজে 4 রাকাতের ক্ষেত্রে কি তৃতীয় এবং চতুর্থ রাকাতের ক্ষেত্রে কি সূরা কেরাত আপনার সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা কি মিলায় ফেলে। যদিও আপনার নামাজটা হয়ে যাবে কিন্তু কি আপনি এইভাবে নামাজ পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফরজ নামাজের ক্ষেত্রে যোহরের আপনারা কিভাবে কেরাত পড়বেন 4 রাকাতের ক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন। এবার সুন্নতে মুআক্কাদা 2 রাকাত রয়েছে। আমরা যেহেতু আলোচনা করতেছি সুন্নতে মুআক্কাদা এবং কি ফরজ নামাজের ব্যাপারে, এই জন্য নফলের আলোচনা এখানে আমরা করব না, শুধুমাত্র কি সুন্নতে মুআক্কাদা। এবার ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের পরে কি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। এই সুন্নতে মুআক্কাদার কেরাতটা কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো একটি সূরা আপনাকে মিলাতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যোহরের নামাজের মধ্যে সূরা কেরাত কিভাবে পড়তে হবে বুঝতে পেরেছেন। এবার আসুন আসরের নামাজের ক্ষেত্রে কিভাবে আপনারা সূরা কেরাতটা পড়বেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসরের নামাজের আগে আমরা জানি 4 রাকাত কি সুন্নত রয়েছে। যদিও এই সুন্নতটা কিনা সুন্নতে মুআক্কাদা নয়, বরং এটা কি সুন্নতে জায়েদা। আপনার পড়লে কি সওয়াব হবে, না পড়লে কি গুনাহ হবে না। তাহলে এই নামাজ কি আপনি পড়তে পারেন, এর আলোচনা আমরা করব না, যেহেতু এটা কি সুন্নতে জায়েদা। তাহলে আসুন 4 রাকাত ফরজের ক্ষেত্রে কিভাবে সূরা কেরাতটা পড়বো। আসরের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি কি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সূরা ফাতিহা। চতুর্থ রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সূরা ফাতিহা। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং অবশ্যই আসরের নামাজটা কিভাবে পড়তে হবে সূরা কেরাত আপনারা বুঝতে পেরেছেন। এবার আসর মাগরিবের নামাজ কিভাবে পড়বেন সূরা কেরাতটা। মাগরিবের নামাজের ক্ষেত্রে মাগরিবের নামাজ প্রথম কি 3 রাকাত হলো কি আপনার ফরজ নামাজ।
2 রাকাত সুন্নতে মুআক্কাদা। অবশ্যই নফলের আলোচনা যেহেতু করব না, আমরা ফরজ 3 রাকাতের ক্ষেত্রে সূরা কেরাতটা কিভাবে পড়ব, প্রথম রাকাতে আপনারা সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়বেন এবং কি আরেকটি সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ে অনেকেই কি বিতরের নামাজে যেহেতু অন্য সূরা মিলাতে হয়, মাগরিবের নামাজের ক্ষেত্রে কি একা একা যখন পড়ে আপনাকে এই তৃতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়া পরে কি অন্য আরেকটি সূরা মিলাইয়া ফেলে, তাহলে কিন্তু হবে না। আপনাকে তৃতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সূরা ফাতিহা পড়তে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। এবার আসুন, মাগরিবের 3 রাকাত ফরজের উপরে 2 রাকাত রয়েছে সুন্নতে মুআক্কাদা। অবশ্যই সুন্নতে মুআক্কাদাগুলো আপনাকে পড়তে হবে। যদি সুন্নতে জায়দা এগুলো আপনি পড়লে সব হবে, না পড়লে কি গুনাহ হবে না। কিন্তু মাগরিবের নামাজের পরে যে সুন্নত 2 রাকাত রয়েছে এটা কি সুন্নতে মুআক্কাদা। তাহলে কিভাবে কেরাতটা পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি কি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। অবশ্যই বুঝতে পেরেছেন মাগরিবের নামাজটা কিভাবে পড়তে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে এবার আসুন আপনারা এশার নামাজটা কিভাবে পড়বেন। এশারের নামাজ আমরা জানি এশারের 4 রাকাত ফরজের আগে কি 4 রাকাত সুন্নত রয়েছে। এই সুন্নতটা কি না সুন্নতে মুআক্কাদা নয়, বরং কি সুন্নতে জায়েদা। আমরা যেহেতু সুন্নতে মুআক্কাদা আলোচনা করতেছি, অবশ্যই এর আলোচনা আজকে করব না। তাহলে প্রথম 4 রাকাত রয়েছে ফরজ এশারের নামাজের ক্ষেত্রে, এই ফরজের ক্ষেত্রে কেরাতটা কিভাবে পড়বেন অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে শুনতে থাকুন এবং বুঝতে থাকুন, শিখতে থাকুন। প্রথম রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে কি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলাবেন না, বরং শুধুমাত্র কি সূরা ফাতিহা। এবং চতুর্থ রাকাতে কি শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এশারের নামাজ ফরজ 4 রাকাত নামাজের মধ্যে সূরা কেরাতটা কিভাবে পড়বেন। এবার আসুন 2 রাকাত রয়েছে কি সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজের উপরে কি সুন্নতে মুআক্কাদার নামাজটা কিভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য একটি যে কোনো একটি ছোট্ট সূরা মিলাইলেই আপনাদের হবে। অনেকে বলে থাকে অমুক সূরা তমুক সূরা মিলাতে হবে, অন্যথায় হবে না। এটা কি সম্পূর্ণ মিথ্যা এবং কি ভুল। তাহলে আসুন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা অবশ্যই কি মিলাতে হবে। তাহলে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত কি শেষ হয়ে গেল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে এবার আসুন বেতিরের নামাজটা কিভাবে পড়বেন। আমরা জানি 4 রাকাত ফরজের উপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার উপরে কি বেতিরের নামাজটা পড়তে হয়। অনেকে বেতিরের নামাজের মধ্যে পেঁয়াজ গুছ লাগিয়ে দেন। তাহলে অবশ্যই আজকের থেকে আপনারা বেতিরের নামাজটা ভালো করে শিখে নিন কিভাবে আপনাকে সহিহ শুদ্ধ সুন্নত তরিকায় শিখতে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতের ক্ষেত্রে অনেকেই পেঁয়াজ গুছ লাগিয়ে দেন। মাগরিবের নামাজের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র কি সূরা ফাতিহা, অন্য সূরা নেই, এই জন্য বেতিরের নামাজে অনেকেই কি সূরা পড়তে চায় না। আপনার তৃতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। এরপরে একটা তাকবীর দিয়ে আপনারা কি করতে হবে, দোয়া কুনুতটা পড়তে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সুন্নত নামাজে কিভাবে কেরাত পড়তে হবে এবং ফরজ নামাজে কিভাবে কেরাত পড়তে হবে। এ টু জেড সম্পূর্ণ নিয়ম কানুনটা কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কোন নামাজের মধ্যে কিভাবে সূরা কেরাত পড়তে হবে। এই জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক এবং কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।